পাবনার ঈশ্বরদীতে ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা। কেউ টেরই পায়নি এক মা কুকুরের স্নেহমাখা চোখের আড়ালে রচিত হচ্ছে এক ভয়াবহ ট্র্যাজেডি। পাবনার ঈশ্বরদীতে মা কুকুরের অজান্তে ৮টি নিরীহ কুকুর ছানাকে বস্তায় বেঁধে পুকুরে ডুবিয়ে নৃশংসভাবে করা হয়েছে হত্যা। এমন অমানবিক ঘটনা শুধু প্রাণীপ্রেমীদের নয়, সাধারণ মানুষের মনেও তৈরি করেছে ক্ষোভ। ঘটনাটি প্রকাশ্যে আসতেই থানায় দায়ের করা হয়েছে মামলা, আর সেই মামলার ভিত্তিতেই পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্ত নিশি রহমানকে। এখন সবার মনে প্রশ্ন একটাই, দোষী সাব্যস্ত হলে কি কঠোর শাস্তির মুখোমুখি হবেন তিনি? মাত্র এক সপ্তাহ আগে জন্ম নেয়া ৮টি কুকুর ছানাকে নিষ্ঠুরভাবে বস্তায় ভরে পুকুরে ফেলে হত্যা করা হয়েছে। সন্তান হারানো মা কুকুর রাতভর আহাজারি করে পরদিন সকাল থেকে ভরা দুধ নিয়ে সদ্যজাত ছানাদের খুঁজে ছুটে বেড়ায়। এদিকে এটি একেবারেই বিচ্ছিন্ন ঘটনা নয়, এর আগেও বিভিন্ন সময় কুকুর বিড়াল হত্যার ঘটনা ঘটেছে। ফলে প্রশ্ন উঠেছে, মালিকবিহীন এসব পথকুকুর বা বিড়ালকে হত্যা, নির্যাতন বা আঘাত করা হলে তার শাস্তির বিধান রয়েছে কিনা। এই ধরনের অপরাধের জন্য বাংলাদেশে আইন রয়েছে। ১৯২০ সালের প্রায় ১০০ বছরের পুরনো দ্য ক্রুয়েলটি টু অ্যানিমালস অ্যাক্ট বাতিল করে ২০১৯ সালে প্রণীত হয়েছে প্রাণী কল্যাণ আইন, যা এই ধরনের অপরাধের জন্য কঠোর শাস্তির বন্দোবস্ত রাখে।